উপকূলীয় অঞ্চল আর দক্ষিণাঞ্চল পাশাপাশি আজকে খাল খনন কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি। আমি শুধু বৃক্ষরোপণ করলেই প্রকৃতিকে মোকাবেলা করতে পারবো, এটা একটা অংশ, কিন্তু পুরোপুরিভাবে এই পরিস্থিতিটাকে, এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হলে সারফেসে ওয়াটারের দিকে আপনাকে নজর দিতে হবে। যার কারণে প্রেসিডেন্ট জিয়ার যে জনপ্রিয় কর্মসূচি খাল খনন কর্মসূচি, সেই দিকে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেশি জোর দিয়েছি। আপনি যখন এই খাল খনন কর্মসূচিটাকে বিপ্লব আকারে নিয়ে যাবেন, আন্দোলনের পর্যায়ে নিয়ে যাবেন, সেখানে খালে পানি থাকবে, শুষ্ক মৌসুমে সেই পানি ইরিগেশনে ব্যবহার হবে, উৎপাদন দ্বিগুণ হবে, মাছের চাষ হবে, এবং খালের দুই পাড়ে এই যে বৃক্ষরোপণ যে কর্মসূচির কথা আজকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেটা আরেকটা বিপ্লবে আমরা রূপান্তরিত করতে পারবো, যেটা প্রকৃতির সঙ্গে অল ওভার যুদ্ধ করার জন্য প্রকৃতিকে দিয়ে এই প্রকৃতি ট্যাকেল করতে হবে। এবং এই খাল খনন কর্মসূচির কারণে আমরা সেখানে কর্মসংস্থান হবে, সেখানে পরিবেশের ভারসাম্যতা আসবে, ভূগর্ভস্থ পানির যে লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে, সবচেয়ে বেশি কঠিন বিপদে পড়বো আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। এখন থেকে যদি 50 বছর পরে চিন্তা করেন, যদি এখন যে পরিস্থিতি আছে এটা যদি চলতেই থাকে, 50 বছরের পর উপকূলের যে স্থল সাইড সেটা পানির নিচে চলে যাবে, বিশেষজ্ঞদের কথা। তাহলে আমি যদি খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে প্রকৃতিকে মোকাবেলা না করি, বসবাস করার মতো কোনো সুযোগ উপকূলীয় অঞ্চলের মানুষ জায়গা খুঁজে আমরা পাবো না। সেজন্য আমাকে আপনাকে আরো সতর্ক হতে হবে, আরো সচেতন হতে হবে। রাস্তায় মিছিল করব, মিটিং করব, করেছি তো অনেক করেছি, করেই তো আজকে একটা পর্যায়ে এসেছি। সুতরাং দেশ গড়ার জন্য, উপকূলকে রক্ষা করার জন্য, উপকূলে বাঁচার জন্য, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রকৃতিকে অর্গানাইজ করে আবার মোকাবেলা করার জন্য নতুন বিপ্লব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে আবার নতুন ভাবে করতে হবে ইনশাল্লাহ। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক বিশেষজ্ঞরা আছেন, অনেক রাজনীতিবিদরা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করে নতুন ভাবে দেশটাকে গড়তেই হবে বাঁচতে হলে। বিশেষ করে আমরা যদি দেখি বাংলাদেশের